মেহের আলী কুঁড়ের কথা মনে আছে আপনাদের? ওই রাস্তার মাঝখানে একটা কুঁড়ে ছিল, পানি দ্বারা ভর্তি থাকতো সবসময়। ঝালচর থেকে বাসেতপুর যাওয়ার মাঝামাঝি রাস্তাটা ছিল। এই কুঁড়ে দিয়ে দিনের বেলা যাইতেই ভয় লাগতো। আমরা যখন ছোট ছিলাম তখন শুনেছি যে মেহের আলী নামে একটা লোক দিনের দুপুরে কুঁড়ের মধ্যে পড়ে মারা গেছে। আমাদের বাবা মারা গল্প বলতো যে এই কুঁড়ের মধ্যে দৈত্য দানব আছে, দেও আছে, তাকে টেনে নিয়ে মেরে ফেলেছে। এই জন্য দিনের বেলাও আমরা ভয়ে যেতাম না এই কুঁড়ে দিয়ে। দুপুরবেলা ঝালচর থেকে আসার সময় কুঁড়ের ডান সাইড দিয়ে হেঁটে হেঁটে রাস্তা থেকে নেমে কুঁড়ে পার হয়ে তারপরে আবার রাস্তার ওই পারে উঠতে হতো। তো যখন কুঁড়ের কিনারা দিয়ে রাস্তা পার হয়ে হেঁটে হেঁটে রাস্তা পার হতাম, তখন অনেক ভয় লাগতো, বুকটা ধড়ফড় করতো। কার কার মনে আছে এই মেহের আলীর কুঁড়ের কথা? আজ অবশ্য কুঁড়ের কোনো ছিটাফোঁটাও নেই। এখন শো রাস্তা, পাকা রাস্তা, গাড়ি ঘোড়ায় ব্যস্ত থাকে। এই মোটরসাইকেল, এই গাড়ি, এই অটো, এই রিক্সা, হর্ন, পিপি, টুটু, শব্দ, হই হুল্লোড়। এখন মনেই হয় না এখানে একটা কুঁড়ে ছিল। নিশ্চয়ই যারা ছোটবেলায় এই কুঁড়ে দেখেছে তাদের জীবনের একটা স্মৃতির অংশ হয়ে আছে। তখন বাসেতপুর থেকে দেওয়ানগঞ্জ যাওয়া একটা বিশাল ব্যাপার ছিল। এই কুঁড়ে পার হয়ে যেতে হতো, তারপর ঝালচরের নদী, এরপর পোলাকান্দি নদী। কোথাও কোনো ব্রিজ ছিল না, নৌকা খেওয়া পার হয়ে যেতে হতো। তখন ঢাকায় যাওয়া, দেওয়ানগঞ্জ যাওয়া এক সারাদিনের ব্যাপার ছিল, একটা মস্ত ব্যাপার। এখন বাসেতপুর থেকে ঢাকায় আসা যেমন একটি ব্যাপার, তখন বাসেতপুর থেকে দেওয়ানগঞ্জে যাওয়াটাও এমনই একটা মস্ত ব্যাপার ছিল। আজ সেই কুঁড়ে আর নেই, সেই নদীগুলো আছে, কিন্তু তার উপর ব্রিজ হয়েছে। মাত্র আধা ঘন্টা বা 20-25 মিনিটেই বাসেতপুর থেকে দেওয়ানগঞ্জ চলে যাওয়া যায়।